কি তাই তো? একদম একদম। তুমি এর আগে কতবার এসছো? একবারও নয়। বা আমাদের যে ওই রামকৃষ্ণপুর ঘাটে কিন্তু আমরা এই কনক্লুডিং ভিডিওটা টেনে দিয়েছি। ঠিক আছে তো? নমস্কার বন্ধুরা, তাহলে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে 14 এপ্রিল, তো পয়লা বৈশাখের দিন একটা শুভ দিন আমরা ধরি। তো সেই দিন উপলক্ষে তো আমাদের তো কোথাও না কোথাও বের হতেই হবে। তো আমাদের সাথে আজকে আমাদের আরও এক সঙ্গী যাচ্ছে, আগের ভিডিওতে ছিল। তো দেখা যাক আমরা আজকে বেরিয়ে কোথায় যেতে পারি। তবে এতটুকু আপনাদের বলতে পারি, যেখানেই যাব নিশ্চয়ই একটা ভালো জায়গাতেই যাব, আর আপনাদেরকেও সেই জায়গাটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা বেরিয়ে যাই। অলরেডি এখন প্রায় সাড়ে তিনটা পার হয়ে গেছে, আর মনে হয় বেশি একটা দেরি করাটা ভালো হবে না আর কি। চলো তাহলে যেটা বলছিলাম একটু আগেই, যে আমরা যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঘোরাঘুরি তো আমাদের করতেই হয়, আর ঘোরার জন্য তো আমাদের একটা টিম দরকার হয়, আর টিম আমাদের অলরেডি রেডি আছে। এই টিম মিলিয়ে আমরা বেরোচ্ছি, দেখি এক এক করে এসো। আর আরেকটা কথা আমি বলে দিতে চাই, এই যে আমাকে দেখছো না, এই যে পাঞ্জাবিটা আমি পরেছি, এই পাঞ্জাবিটা যে ফেব্রিক করা আছে, এই ফেব্রিক করার শিল্পী কিন্তু উনি। তো এ খুব ভালো ফেব্রিক করতে পারে, আর এটা তার প্রচুর তার কাছে অর্ডারও আসে আর কি সংক্রান্ত। তো আমি এবার প্রথমবার তার কাছে নিয়েছি এটা। আপনারাই বলবেন কেমন লাগলো। যদি ভালো লাগে আপনারাও অর্ডার করতে পারেন। তো আমরা আজকে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে সেই শালকিয়া দিয়ে আমরা পার হয়ে ভূতনাথ মন্দির, আহিরিটোলা ভূতনাথ মন্দির। কি তাহলে আমাদের এবার যাওয়া যাক, তাই না? কারণ অলরেডি 4:45 বেজে গেছে, আমার মনে হয় আর দেরি করা উচিত না। কি তাই তো? একদম একদম। চলো তাহলে এবার আমরা রওনা দিই। বন্ধুরা, একটা কথা বলে না, হুজুগে যদি আমরা কিছু না কাজ করি না, অনেক সময় সেগুলো সম্পন্ন হতে চায় না। তো আমাদের এই হুজুগের টিমে কিন্তু আরও 2জন সদস্য হয়ে যাওয়াতে আমাদের অনেক কাজ কিন্তু খুব সহজ হয়ে যায়। একটু হাসি টাসি দিয়ে তো যেতে হবে সবাইকে। হ্যাঁ, এভাবে আমরা বেরিয়ে যাচ্ছি হন করে। চলো ঠিক আছে, আমরা তাহলে রওনা দিই। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো দেখা যাক, বলছে নাকি আজকে আমাদের এখান থেকে বেলগাছিয়া যাওয়ার জন্য আরও একটা শর্টকাট রাস্তা আছে। তো শর্টকাট রাস্তাটা দিকে আমরা যাই। এত সুন্দর একটা মাঠ আছে। হ্যাঁ, এত সুন্দর মাঠ এখানে। যাকে বন্ধুরা, আপনারা তো এর আগেও আপনারা দেখেছেন যে আমরা যখন কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করি, তখন আমাদের প্রথমে এসে পৌঁছাতে হয় সেই চাটার্জিপাড়া মোড়ে। তো আর আমরা যখন কখনো বেলুড় মঠ বা শালকিয়া বা বাধাঘাট বা ওই সমস্ত জায়গাগুলোতে মানে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন আমাদের সবার আগে এসে পৌঁছাতে হয় বেলগাছিয়া মোড়ে। তো আজকে আমাদের যে দিদি নিয়ে যাচ্ছে, তো দিদির সৌজন্যে আজকে আমরা একটা শর্টকাট এই হাওড়ার গলি দিয়ে আমরা সেই আমাদের প্রাথমিক যে লক্ষ্য, যেখানে আমাদের যাওয়া দরকার বেলগাছিয়া মোড়, সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। তাই আপনাদেরকেও জায়গাগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই সুযোগে আমাদের নতুন একটা জায়গা, নতুন একটা গলি এক্সপ্লোর হয়ে গেল বলা যেতে পারে। প্রায় অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু বেশ হাঁটতে হাঁটতে আমাদের এখন ওই হাওড়ার যে বেলগাছিয়া বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেই বেলগাছিয়া থেকে আমরা টোটো ধরবো। সেই টোটো ধরে আমরা প্রথমে পৌঁছাবো হচ্ছে শালকিয়া। তারপর শালকিয়ার থেকে আমরা যাবো বাধাঘাট থেকে ফেরি ধরে আমরা পৌঁছাবো নদীর ওপারে, গঙ্গার ওপারে আহিরিটোলা, লিলুয়া কোঅপারেটিভ ব্যাংক। তার মানে আমাদের বেলগাছিয়া পেট্রোল পাম্পটা কোথায় আছে? তাহলে বন্ধুরা, ঘর থেকে বেরিয়ে এই হাওড়ার অলিগলি পার করে আমরা চলে এলাম বেনারস রোডে। এই রোডটা হচ্ছে কোনা হাই রোড থেকে শালকিয়া চৌরাস্তা পর্যন্ত বিস্তৃত। তো আমরা ওই
এই বেলগাছিয়া মোড় থেকে আমরা যদি টোটোতে যাই তাহলে আমাদেরকে শালকিয়া চৌরাস্তা নামতে হবে, আর যদি আমরা বাস পেয়ে যাই তাহলে আমরা নামবো কিন্তু একদম বাধাঘাটে। আমাদের এখান থেকেই টোটো ধরতে হবে শালকিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো বেশিক্ষণের রাস্তা নয়, খুব জোর 10 থেকে 15 মিনিটের। তো আমরা এখান থেকে টোটো ধরে আমরা শালকিয়াতে পৌঁছে যাব। তাহলে আপনারা তো আগেই জেনেছেন যে এখান থেকে বেলগাছিয়া থেকে শালকিয়া যাওয়ার দুটো রাস্তা আছে, মানে দুটো রাস্তা বলতে কি দুভাবে আপনি যেতে পারবেন, অটোতে বা টোটোতে। তবে শালকিয়া চৌরাস্তা থেকে আবার বাঁধাঘাট যাওয়ার জন্য আপনাকে টোটো পাল্টাতে হবে। কিন্তু আজকে আমরা বাস পেয়ে গেছি, সরাসরি বাঁধাঘাট যাওয়ার বাস, তাই সময় নষ্ট না করে আমরা 4 জনে এই বাসেই উঠে পড়লাম। আসলে বন্ধুরা এই বাসগুলো হচ্ছে এখান থেকে যে কোনা ধর্মতলা বাস রয়েছে বা 57A বাস রয়েছে, এই বাসগুলো তো সব হাওড়া স্টেশন যাবে। আর হাওড়া স্টেশন যেতে গেলে সমস্ত গাড়ি মানে বড় বাসকেই কিন্তু সেই বাধাঘাট মোড় দিয়ে যেতে হবে, কারণ শালকিয়া চৌরাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে। বন্ধুরা আপনারা তো এই ব্রিজটা দিয়ে অনেকবারই যাতায়াত করুন, দেখুন যখন এই বিকেলের রোদটা যখন ব্রিজের উপরে পড়ে না, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আপনারাও হয়তো যাওয়ার সময় অনেকেই লক্ষ্য করেছেন। আর এই ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট ব্রিজ একটা বলতে পারেন, কারণ এই ব্রিজটা পার করে ওপারে গেলেই কিন্তু আমরা মোটামুটি শালকিয়া এলাকার মধ্যে পৌঁছে গেলাম। কিন্তু এই সেই শালকিয়া চৌরাস্তা, এই জায়গাটা কিন্তু ভীষণ জ্যাম হয়। আর এদিক থেকে বাদিকে যদি আপনি চলে যান তাহলে আপনি বেলুড় চলে গেলেন। এই শালকিয়া চৌরাস্তা সবচেয়ে মজার ব্যাপার হলো কি, এখান থেকে আপনারা যদি টোটো ধরেন এতে সোজা চলে গেলে আপনারা বেলুড় মঠ পৌঁছে যাবেন। আর এখান থেকে যদি আপনি সোজা বেরিয়ে যান তাহলে এটা হলো অরবিন্দ রোড। এই রোডেই আপনারা পেয়ে যাবেন যেটা অরবিন্দ মল রয়েছে। আর এখানে ওই বড় মায়ের মন্দির যেটা বলা হয় বিখ্যাত, সবচেয়ে বড় স্নানযাত্রা হয় আর কি, ঠিক এই রাস্তার মধ্যেই পড়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা যদি আর একটুখানি পথ এগিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা পৌঁছে যাবো কিন্তু সেই বাধাঘাট মোড়। যেই বাধাঘাট মোড় দিয়ে যে গাড়িগুলো, সমস্ত গাড়িগুলো টার্ন নিচ্ছে ডান দিকে, অর্থাৎ আপনাকে যদি স্প্ল্যানেড যেতে হয় বা হাওড়া স্টেশন যেতে হয় তাহলে কিন্তু এই বাধাঘাট মোড় থেকে আপনাকে ডান দিকে টার্ন নিয়ে কিন্তু যেতে হবে। ওই যে দেখুন আপনারা গাড়িগুলো যাচ্ছে কিন্তু দিকে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাধাঘাট মোড়। তো আপনাকে যদি ওই লঞ্চ ধরতে হয় তাহলে আপনাকে এই বাধাঘাট মোড় থেকে আপনাকে যে পূর্ব দিকে যে রাস্তা আপনাকে দেখাচ্ছি ঠিক এই দিকটা দিয়ে আপনাকে যেতে হবে আর কি। এখান থেকে একটু এগিয়ে গেলে পরে আপনারা কিন্তু সেই লঞ্চ ঘাটে, যেটা বলছিলাম এখান থেকে বাধাঘাট থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ আপনাকে লঞ্চ ঘাটে বাধাঘাট ফেরিঘাটে পৌঁছে যাবেন। সেখান থেকে আপনারা ফেরি করে কিন্তু নদীর ওপারেই হচ্ছে আহিরিটলা। আর মন্দিরটা যেহেতু আহিরিটলাতে, তো খুব সুন্দরই সহজে আপনারা পৌঁছে যেতে পারছেন। চলুন তাহলে যাও। তাহলে এখান থেকে এই বাধাঘাট মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত খুব চড়লে মিনিট 5 হাঁটা পথ। তো আমরা সেখানে পৌঁছে আমরা ওই আহিরিটলা আর বাধাঘাটের মধ্যে সব সময়ের জন্য মোটামুটি লঞ্চ চলতে থাকে আর কি। তো আর এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা প্রথমে সবার আগে একদম রাস্তার শেষেই দেখবেন টিকিট কাউন্টার রয়েছে লঞ্চে যাওয়ার জন্য। টিকিট কেটে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই আহিরিটলা যাওয়ার জন্য সেই ফেরিতে উঠে পড়া। আমরা বাধাঘাট পৌঁছে গেছি। তো জায়গাটা দেখে মনে হচ্ছে বেশ কিছুটা ঘুঞ্জি টাইপের মনে হচ্ছে আর কি, কারণ রাস্তাটা খুব বেশি একটা চড়া নয়, প্রচুর মানুষের যাতায়াত। তো আর তাছাড়া আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়েছে, আর হওয়াটাই তো স্বাভাবিক। চারটে আহিরিটলা। কিছু হয়ে গেছে? কত করে নিল? জানা নেই, আমি দেখলাম লেখা ছিল 8 টাকা করে। তাহলে বন্ধুরা টিকিট কাটা শেষ করে আমরা মোটামুটি ফেরিঘাটের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে আমারও জন্মকর্ম মোটামুটি হাওড়াতেই। এই শালকিয়ার দিকে অনেকবারই এসেছি বলা যেতে পারে, শালকিয়ার মন্দিরগুলোতে বা শালকিয়া ঘুরতে বা এখানে অনেক সময় সিনেমা হলগুলোতে অনেকবারই এসেছি। কিন্তু এই শালকিয়া বাঁধাঘাট থেকে এই যে এত সহজে আহিরিটলা জাস্ট গঙ্গা নদীটা পার করলেই যে ভূতনাথ মন্দিরে পৌঁছে যাওয়া যায়, সেটাই এখনও পর্যন্ত আমার যাওয়া হয়ে ওঠেনি। তো সেই জন্য প্রথমবারের জন্য আমি খুবই এক্সাইটেড।
আমরা দাঁড়িয়ে আছি বাদাঘাটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাদাঘাট থেকে এই ফেরিটা আহিরিটোলা যাবে। তো আমিও এই ফেরিতে করে আমরা প্রথম গন্তব্য আমরা আহিরিটোলাকে পৌঁছাবো, সেখান থেকে সেই মন্দিরে আমরা যাব। এই বিকেলের পরন্ত বেলাতে এই ফেরিগুলো কেন যেন সত্যি আজকে মনে হচ্ছে অনেক বেশি ভিড়। আর ভিড় তো হবেই, কারণ আজকে যে একটা বড় পবিত্র দিন। সেই পবিত্র দিনগুলিতে আমার মতো অনেকেই আছে যারা কোনো না কোনো মন্দিরে ভিজিট করতে যায়। আর আমার মনে হচ্ছে যে এখানকার মানুষ যথেষ্ট পরিমাণে ধর্মপ্রাণ, আর তারা এই দিনগুলিতেও কখনোই তারা এই সমস্ত জায়গা ভিজিট করা থেকে বিরত থাকেন না। আর আরেকটা কথা দেখুন, যখন এই পরন্ত বিকেলে সূর্যের রোদটা যখন পশ্চিম ধারে এসে পড়ছে গঙ্গার, হ্যাঁ, এক সুন্দর নির্মল জলের উপর দিয়ে যখন এই আমাদের ফেরিটা এগিয়ে যাচ্ছিল, সত্যি আমার অসম্ভব সুন্দর লাগছিল। আর এই উপভোগ্য জায়গাগুলোকে যে এইভাবে যে চাক্ষুষ করার মধ্যে যে একটা আলাদা আনন্দ পাওয়া যায়, এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাবে না। আর একটু আগেই আপনারা দেখতে পেলেন ওই দূরে হাওড়া ব্রিজ। অনেকে ভুল ভাবতে পারেন, কারণ আমি তো এর আগে বহুবার ওই হাওড়া ব্রিজের আগে যেটা ফেয়ারলি ঘাট থেকে হাওড়াতে এসি, তখনও ঠিক মনে হচ্ছিল এতটা দূরেই হাওড়া ব্রিজটা ছিল। কিন্তু এখন কিন্তু আমি হাওড়া ব্রিজের পুরোপুরি উত্তর প্রান্তে, অর্থাৎ এই প্রান্ত দিয়ে শুধুমাত্র এই বাধাঘাট থেকে আমরা কিন্তু আহিরিটোলার থেকে শোভাবাজার যেটা রয়েছে বা বাগবাজার থেকে হাওড়া, এই সমস্ত রুটগুলো ফেরি চলাচল করে। তো যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় সেই জেটির কাছাকাছি চলে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে, কারণ আজ সেই মহেন্দ্রক্ষণ যখন আমি বাবা ভূতনাথের দর্শন করতে যাচ্ছি। না, তুমি কি জায়গাটা চেনো? মন্দিরটা ঠিক কোন জায়গাটা আছে? তাহলে আমরা একটু গুগল করে দেখে নিই যে ঠিক আমাদের এখান থেকে এই ফেরিঘাট থেকে পার হয়ে আমরা ডান দিকে যেতে হবে না বাঁ দিকে। কোনো অসুবিধা হলে আমরা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবো, কারণ আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে এসেছি। তো এখান থেকে আসার পরে আমাদের খুব বেশি একটা অসুবিধা হওয়ার কারণ নয়। আমরা একটু গুগল করে একটু দেখে নিচ্ছে ঠিক আমাদের কোন দিকে যেতে হবে। হ্যাঁ, দেখা হলেই আমরা এখান থেকে আবার রওনা দেবো। তাহলে আমরা মোটামুটি জেনে নিয়েছি আমাদের এই লঞ্চ ঘাট আমরা উঠি। চলো ধীরে ধীরে আমরা এগোতে থাকি, কি তাই তো? আমরা এগোতে থাকি। ডান দিকে যেতে হবে। এর আগে কতবার এসছো? একবারও নয়। হ্যাঁ, তুমি এমনিতেই হচ্ছে তুমি হাওড়ারই তো বাসিন্দা, তাই তো? হ্যাঁ। তোমার তো মানে এখানকার মোটামুটি জন্ম থেকে শুরু করে বেরোরা সব কিছু এখানে। আর তুমি লঞ্চ ঘাট দিয়ে কখনো সেটা যাওনি? না, এই প্রথম। তাহলে সেই মানে মানে তোমার মানে ঘটনার সাক্ষী হতে যাচ্ছি, তাই তো? যে আমরা একসাথে মোটামুটি যেতে পারছি সেই মন্দিরে, তাই না? তাহলে আমরা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মন্দিরের দিকে হাঁটছি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, মানুষের অন্যান্য দিনের তুলনায় হয়তো বা আজকের দিন অতটা ভিড় হয় না, বিশেষত আজকে তো সোমবার নয়, কিন্তু দেখা যাচ্ছে যে সোমবার না হলেও আজকে কিন্তু বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হতে পারে যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সকলেই চায় ভোলে বাবার একটু আশীর্বাদ নিতে। আর আমরাও ঠিক করে রেখেছিলাম যে আজকের এই বিশেষ দিনেই ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আমাদের এই বছরটাকে শুরু করব। তো আপনাদের কেমন মনে হচ্ছে আমাদেরকে অবশ্যই একটু জানাবেন। আর আমিও আপনাদের কাছে আগ্রহ রাখছি, আপনারাও একটু সময় করে চলে আসবেন। এখানে কীভাবে আসা যায় তারও আরও দু একটা পথ আপনাদেরকে আমি বলে দেবো আর কি। চলুন আমরা যেতে থাকি এবং পরবর্তীকালে আপনাদের সেই ব্যাপারগুলো বর্ণনা করছি। তাহলে বন্ধুরা, এই ভূতনাথ মন্দিরে যেতে যেতে পথে আপনাদের সঙ্গে এই ভূতনাথ মন্দির সম্পর্কে কিছু কথা শেয়ার করি। বাংলার প্রাচীনতম এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এটি একটি। প্রায় 300 বছর আগে বারাণসী থেকে এক অঘরী সাধু এই হুগলি নদীর তীরে এসে ঠিক এই স্থানে ভূতনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভূতনাথ মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে নিমতলা ঘাট।
অন্য নাম নিমতলা শ্মশান। তো এই নিমতলা শ্মশানের থেকে মৃতদেহের ভস্য ছাই ভস্য নিয়ে এসে এই ভূতনাথ মন্দিরে ভূতনাথ বাবার ভস্য আরতি করা হয়। উজ্জয়িনী মন্দিরের পরে এই ভারতবর্ষের এটি একমাত্র মন্দির যেখানে মহাদেবকে ভস্য আরতি করা হয়ে থাকে। আমি যখন গঙ্গার ঘাট বা বারাণসীতে গিয়েছিলাম ঠিক এমনই অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম। যাকে গল্প অনেক হলো, এবার আমরা একটু পুজো দেওয়ার জন্য একটু এগিয়ে যাই। এই এখান থেকে চক্রের নেই রয়েছে শোভাবাজার আহিরিটোলা স্টেশন। পুজো টুজো দিয়ে নি, পরে দিয়ে করে না না, পুজো করাও দিতে হবে। না না, এই ডালা কি আলাদা করে নিতে হয়? হ্যাঁ, ডালা 30 টাকা আর ওই মিষ্টি আপনি ডালা 30 টাকা করে আমাদের আছে। হ্যাঁ তারপর আপনি যেটা বলেন লাড্ডু প্রসাদ হিসাবে, হ্যাঁ সেটা আলাদা করে প্রাইস মানি দিয়ে নিতে হবে আমাকে। প্লাস আচ্ছা। গোলাপ জল আছে আপনার 2 টাকা করে, বাবার মাথায় চলবে এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তাহলে একটা সেট অন্তত নিয়ে নিই, তাই না? লাড্ডু বাবাকে লাড্ডু চল। বলিয়ে চলো তাহলে যাওয়া যাক। দাদা, আমি একটা ভিডিও মন্দিরে ঢোকার রাস্তা দাদা। এদিকে আগে कैसे बात है? বন্ধুরা, একটা আপনাদের কাছে অকপট স্বীকারোক্তি করে রাখি। আজকে আমি এসেছি সত্যি কথা বলতে মন্দিরটা ঘুরতে এবং কীভাবে পুজো অর্চনা করা যায় সমস্ত কিছু খুঁটিনাটি দেখে নিতে। আমার কেন জানি মনে হলো যে এখানে পুজো দিতে আসতে হলে আমাকে ঠিক সোমবারে আসতে হবে। আর আমার সত্যি মনের একটা বাসনা রয়েছে, সোমবার দিন এসে আমি গামছা বা তাওয়েল কিছু নিয়ে আসবো, পাশেই ঘাট রয়েছে, স্নান করে জল নিয়ে বাবাকে আমি বাবার মাথায় জল ঢালবো। কারণ আজকের দিনে কিন্তু এই যে আমি মন্দিরে পুজো দিচ্ছি এটা ঠিকই, কিন্তু আজকে কিন্তু সেই বাবার মাথায় জল ঢালার সুযোগটা কিন্তু হয়নি, কারণ এটা একমাত্র সোমবার করেই সম্ভব। তাই জন্য আজকে জাস্ট আমি পুরোপুরি দেখে যাচ্ছি এবং আপনাদেরকেও এই সমস্ত ব্যাপারগুলো বলে রাখছি যে আপনারা যদি নিষ্ঠা ভরে পুজো দিতে চান, বাবার মাথায় জল ঢালতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই সোমবারে আসতে হবে। আপনারা যদি কখনো লঞ্চে বা ট্রেনে বা মেট্রোতে কখনো কপালে এরকম তিলক আঁকা থাকে, ভেবে রাখবেন যে নির্ঘাত সে বাবা ভূতনাথ মন্দির দর্শন করে সে বেরিয়েছে আর কি। এটাই একটা আইকনিক বা সিম্বল বলতে পারেন আর কি বাবা ভূতনাথ মন্দির দর্শনের। মন্দিরের আসল হলো এই আমাদের যে তিলক চন্দন বা যেটি বলি না কেন, এটা ছাড়া কেন যেন মনে হয় যে ভূতনাথ মন্দিরে আসাটাকে যেন অসম্পূর্ণ মনে হয়। তো আমার মনে হয় যে এটা যদি না লাগাও, এটা হলো ভূতনাথ মন্দিরের সিম্বল। এটা থেকে বুঝতে পারবে সবাই যে আমরা মানে সত্যি এই মন্দিরে এসেছিলাম। নাহলে হয়তো আমার কেন নিজেকে কেন তৃপ্তি আসছিল না আর কি। সকালে এই তিলকটা অবশ্যই খুব জরুরি মনে হয়। চলো তাহলে আমরা আর কোথায় কোথায় যাওয়া যায়, একবার যাওয়া শুরু করি, তাই তো? হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর শম্ভু। তো আমার মনে হলো যে পূজা দেওয়ার পরে এখানে খুব সুন্দর একটা ভালো জায়গা আছে, আপনাদের আমি অলরেডি দেখিয়ে দিলাম। কবিগুরুর সমাধিক্ষেত্র ঠিক ভূতনাথ মন্দিরের পাশেই লাগোয়া। হ্যাঁ, ভূতনাথ মন্দিরের পেছনেই, একদম পেছনেই রয়েছে। তো এখানে প্রচুর মানুষ এসছে। হ্যাঁ, তাদের এখানে অনেকেই জমায়েত হয়েছে, তারা এখানে ভিডিও ফটো তুলছে। চলুন তাহলে আরও ভালো করে দেখাই একবার। হ্যাঁ, আমার মনে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনে একটি চুল্লি, খুব সম্ভবত ইলেকট্রিক চুল্লি। এটা নিমতলা ঘাট অ্যাকচুয়ালি, এটা নিমতলা ঘাট। এটা নিমতলা ঘাট। ওই জায়গাটা ভীষণ ধোয়া হচ্ছিল, আমার মনে হয় কোনো হতে পারে কোনো সপ্তাহ করা হচ্ছিল এখানে। তো আমি এই সাইডটায় চলে এলাম, এই সাইডটায় কোনো
এখানে দেখো দেখা যাচ্ছে যে কেউ যদি গঙ্গায় স্নান করতে চায়, আমার মনে হয় অনেকে স্নান টান করে এই বাবার মাথায় জল ঢালছে আর কি। তো তাদের জন্য কিন্তু এখানে সেই স্নানের ব্যবস্থা রয়েছে, এখানে সবাই স্নান টান করছে। নদীতে খুব বেশি একটা স্রোত এই মুহূর্তে দেখা যাচ্ছে না আর কি। দেখো প্রচুর মানুষ এখানে স্নান করছে আর কি। আর ওই পাশে হচ্ছে জেটি ঘাট, আহিরিটোলা জেটি। তাহলে এখানে স্নান করে তারা জল নিয়ে এই বাবাকে এখানে তারা কিন্তু বাবার মাথায় জল। আমরা আমাদের যে ভূতনাথ মন্দিরের যে আমাদের আপনাদেরকে দেখাবো বলেছিলাম, মোটামুটি আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা চলে আসুন একদিন, সামনে রয়েছে আহিরিটোলা স্টেশন, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজেই আপনারা সে কলকাতা থেকে হোক বা হাওড়া থেকেও খুব সহজে চলে আসতে পারেন। চলুন তাহলে। একটা তুললে হবে না, হ্যাঁ ওয়ান টেকে হবে না। না না, এটা সবাইরই। ওর দেখা মা হওয়া কি মুখের কথা নাকি? যদি ভালো ফটোই তুলতে না পারো, মুখের কথা না, ঠিক আছে? হচ্ছে যে প্রথমে যে এই যে একটা এমন একটা পবিত্র জায়গায় তুমি এসছো আর কি, হ্যাঁ পবিত্র ভূমিতে, তো সেখানে তো পাশাপাশি তো কিছু তো ভিডিও তুলতেই হবে আর কি। মনে হচ্ছে এই লঞ্চগুলো বেশ স্পিডে যাতায়াত করে, বাগবাজার এবং হাওড়ার মধ্যে মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি শুধু ইনারই শুধু ফটো ভিডিও তুলে যাচ্ছিলাম। একটাও ফটো তুলে দেয়নি। হ্যাঁ না, ফটো কিন্তু তুলিনি, কিন্তু আমি কিন্তু লাগাতার ভিডিও করে যাচ্ছিলাম কিন্তু তখন আমার মনে হলো যে আমাকেই বোধহয় তোলা হচ্ছে না, ওটা আমাকে কিন্তু খুব বেশি একটা যে দেখো ব্যাপারটা হলো যে আমি শুধু মন্দির ভ্রমণ করতে এসেছি তা নয়, কিন্তু আমি আমারও বলে দিচ্ছি, আপনারা ভাববেন যে আমি শুধু মন্দিরে না, আমাদের লাইফটাকে আমরা ফিল্মিং করছি এই কারণ এটাই যখন আমরা 10-20 বছর পরে আবার দেখবো ভিডিওটা, যাতে বলতে পারি যে অমুক বছর অমুক সময় আমরা এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে গেছিলাম, কি তাই তো? আমরা আপনাদের আগেই বলেছি যে কোনো শুভ দিনে আমরা যে কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করি। তো আজকে পয়লা বৈশাখ, অবশ্যই একটা শুভ দিন, তো সেই জন্য আমরা মন্দিরে এসেছি, নতুন একটা মন্দির। মানে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু মন্দির কভারেজ করে সমস্ত কিছু মন্দিরকে দেখানো নয়, আপনাদেরকে যা একটু উৎসাহিত করা যে আমরা যাচ্ছি, হ্যাঁ এই একটা পবিত্র স্থানে আপনারাও আসুন, সবাই বের করে আপনারা চলে আসুন। হ্যাঁ কী করে আসবেন সেই বর্ণনাগুলো আমি একটু করে দিচ্ছি আর হচ্ছে এবার তোমার মাথা অবশ্যই আছে, তোমার মাথা ছাড়া আসবে না তো হয় কখনো? তাহলে ফটো শ্যুট শেষ করার পরে এই যে আপনারা জায়গাটা দেখছেন, এই যে এটা হলো রবীন্দ্রনাথের সমাধিক্ষেত্র। আর রবীন্দ্রনাথের সমাধিক্ষেত্রটাকে একটা খুব সুন্দর একটা দর্শনীয় স্থানে কিন্তু পরিণত করেছে। এখানে প্রচুর মানুষ কিন্তু সমবেত হন। এখন আপনারা দেখছেন এখন যথেষ্ট গরম, ঠিক অনেকটা সেই কারণেই আমরা কিন্তু সেই জায়গাটা ছেড়ে অন্য একটি মন্দিরে যাচ্ছি। এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, বাকি মন্দিরগুলো ঘুরে দেখতে হবে, আশেপাশে যে মন্দিরগুলো আছে সব মন্দির ঘুরতে হবে। চলো। আমাদের সঙ্গীরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, চলুন আর দেরি না করে আমরা এবার একটু বৈষ্ণোদেবী মন্দির আছে ঠিক রেল লাইনটার ওপারে, সেই জায়গাটা একবার গিয়ে ঘুরে আসি। ভূতনাথ মন্দির ও কবিগুরুর সমাধি প্রাঙ্গণের ঠিক উল্টো দিকেই রয়েছে মা শীতলা এবং মা বৈষ্ণোদেবীর মন্দির। খুব সুন্দর মন্দির। আপনারা ভূতনাথ মন্দির দর্শন করতে এলে অবশ্যই এই চারপাশের মন্দিরগুলো দর্শন না করে কিন্তু যাবেন না। দেখুন, আরও একটা কথা আছে, মন্দির একটা অন্যতম পবিত্র স্থান, আর এই পবিত্র স্থানে আসলে পরে আপনারা যে মন্দির প্রাঙ্গণে একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন না, আপনার জন্য সত্যি সত্যি মনে হবে যে একটা ভেতরে একটা শক্তি আপনার জেগে উঠবে, আর সেই পজিটিভ ভাইব্রেশন আপনার মনকে অনেক বেশি শক্তি যোগান দেবে আর কি। দেখে আপনারা এখানে মন্দিরটা দেখুন, একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু শুধু কাজু আর আমন্ড দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। মানে আমি কিন্তু সত্যি প্রথমে বুঝতে পারি।
তাহলে চলুন বন্ধুরা, এবার ভূতনাথ মন্দির এবং বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে আমরা চললাম আহিরিটোলার আরেকটি মন্দির মোটা বাবার দর্শনে। মন্দিরটি বেশি দূর না, এই বৈষ্ণোদেবী মন্দিরের পাশের যে গলিটা আছে সেখান দিয়ে 2-3 মিনিটের হাঁটা রাস্তা। আর আপনারা যারা আহিরিটোলা ভূতনাথ মন্দিরে বাবা ভূতনাথকে দর্শন করতে আসবেন, অবশ্যই এই মোটা বাবাকেও দর্শন করে যাবেন। তাহলে চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। মন্দিরটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা প্রায় 350 বছরেরও পুরনো প্রাচীন মন্দির। আর মন্দিরের চারপাশ দিয়ে বটবৃক্ষের ঝুড়িগুলি এমনভাবে মন্দিরকে বেষ্টন করে আছে, মনে হচ্ছে স্বয়ং মহাদেব এক মাথা জটা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করে আছেন। আর এই মন্দির নিয়ে অনেক রকম গল্প কাহিনী এগুলো প্রচলিত আছে প্রায় বছরের পর বছর ধরে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে মন্দিরের এক কোণায় 2টি বড় বড় শিকল রাখা আছে। জনশ্রুতি আছে যে মোটা বাবাকে এখানে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু জানেন আপনারা সে কারণটা কি? শোনা যায় একবার গর্ভগৃহের দরজা খুলে মোটা বাবাকে মন্দিরেই খুঁজে পাওয়া যায়নি, পরে তাকে গঙ্গা থেকে উদ্ধার করা হয়। বলা হয় যে তিনি নাকি পালিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে তিনি এরপর আর কখনো পালিয়ে না যেতে পারেন। তবে এর সঙ্গে আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি যে মোটা বাবার মাথায় জল ঢালতে গেলে আপনাদের কিন্তু সকাল 8টা থেকে 12টার মধ্যে আসতে হবে আর কি। সেটা আপনি রোজই আসতে পারবেন, বিকালের দিকে কিন্তু বাবার মাথায় জল ঢালার কোনো অনুমতি দেওয়া হয় না। তাহলে বন্ধুরা, এর সাথে আপনাদের কোনো জানা যদি কোনো তথ্য থাকে, সংযোজন করতে চান, আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। ফাইনালি আপনাদের একসাথে ভূতনাথ মন্দির আর মোটা বাবার শিব মন্দির, দুটো মন্দিরকে একসাথে আমরা দেখিয়ে দিলাম। আর আপনারা কী করে আসবেন সেটা অলরেডি বলে দিয়েছি। ভূতনাথ মন্দিরের খুব কাছেই জাস্ট রেল লাইনটা পার করেই দিক নির্দেশনা দেওয়া আছে, তো সেই দিক নির্দেশনা ধরে আপনারা এই মন্দিরে চলে আসবেন। তাহলে আপনারাও চেষ্টা করবেন কোনো এক সোমবারে আসার জন্য, কারণ সোমবারে এলে পরে আপনারা এখানে পুজো দিতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে 12টার মধ্যে এলে জল ঢালতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে এবার যাওয়া যাক। এই সেই মোড়, এদিক দিয়ে আপনারা যদি ডান দিক দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনারা ভূতনাথ মন্দিরে চলে যাবেন। আর এদিকে বোধহয় কলকাতার দিকে কোনো একটা জায়গায় চলে গেছে, আর এনারা সবাই যাচ্ছে। সোজা যদি আপনারা চলে যান, সোজা একটু এগিয়ে গেলে পরেই সেই মহাদেবের মোটা বাবার মন্দির আপনারা কিন্তু যেতে পারবেন। আমাদের ফিরে যাওয়ার পালা বন্ধুরা, দেখুন কী পরিমাণ ভিড় অলরেডি হয়ে গেছে। প্রচুর ভিড় হয়। সন্ধ্যা নেমে এসছে, সে সন্ধ্যার সময় যেন একটা মায়াবী একটা রূপ এই জায়গাটাকে মনে হচ্ছে যেন এক টুকরো বারাণসীতে আমরা চলে এসেছি আর কি। হ্যাঁ, সেই সমস্ত শিবের যে পবিত্র স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোই আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর কি। যাকে এই তো গেল আমার 1431 সালের পয়লা বৈশাখের দিন। আপনারা কবে আসছেন? দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই মন্দিরের ভক্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। দেখুন কত পরিমাণে ভক্ত ও দর্শনার্থীরা এসেছেন। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত দর্শনার্থী ছিল না। আমার মনে হয় আমরা যখন এসেছিলাম তখন প্রচণ্ড দাবদাহ চলছিল। এখন মোটামুটি ওয়েদারটা বেশ শান্ত হয়ে যাওয়াতে বা ঠান্ডা হয়ে যাওয়াতে তারা কিন্তু সকলেই কিন্তু দলে দলে আসছে। দেখতে অনেকটা ওই বাজে কদমতলা ঘাট বলুন বা সেই বাবুঘাট বা আমাদের যে ওই রামকৃষ্ণপুর ঘাট, এই ঠিক এই জায়গাগুলোর মতো মনে হচ্ছে।
এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক পূজা করে। আমার মনে হয় অনেকটা ছট পূজার সময় আমরা দেখতে পাই এরকম মাথা এসে করে তাদের পুজোর উপকরণ নিয়ে তারা বাড়ি ফিরছে আর কি। তো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের অবশ্যই একবার অন্তত আসা উচিত, ঠিক একটা সময় বের করে আর কি। এবং তাহলে আমরা একবার ভালো করে জায়গাটাকে দেখে নিই। ওই যে ওখানে দেখা যাচ্ছে যেটা ওই শালকিয়া নতুন মন্দির, কালকিয়া নয়া মন্দির, যেখানে 51 ফুট শিব মূর্তি আছে। ওই মন্দিরটা আমরা অলরেডি আপনাদের দেখিয়েছি ওই জায়গাটাকে, এর আগের ভিডিওতে আপনারা দেখে থাকতে পারেন। তো ওই পার থেকে আমরা এই পারটা কেমন লাগবে সেটা দেখিয়েছিলাম, আর আজকে আপনাদের দেখাচ্ছি এই পার থেকে তো ওই মন্দিরটা ঠিক কেমন লাগছে। দেখুন একটা মায়াবী একটা মনে হয় পরিবেশ, হ্যাঁ খুব সুন্দর মনে হচ্ছে যেন আমরা এই বারাণসীর ঘাটগুলোতে আমরা রয়ে গেছি একদম। সেই না হাওয়া দিতে যাবো, হাওয়া দিতে দাঁড়িয়ে যেতে হচ্ছে। সত্যি হাওয়া দাও। হ্যাঁ, আমরা কিন্তু এই হাওয়াটা খুব মিস করছিলাম সেই বিকেল থেকে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে একটু মনে হয় গঙ্গার ঘাটের পাশে একটু দাঁড়ালে মনে হয় ভালোই হতো। কিন্তু কি বলো তুমি? তাহলে চলো একটু হাওয়াটা তাহলে ভালো করে উপভোগ করি। ধীরে ধীরে এগোতে থাকি লঞ্চ ঘাটের দিকে। মোটামুটি সেই বিকেল থেকে আপনাদের দেখাচ্ছিলাম এই জায়গাগুলো। আপনাদেরকে আশা করি ভালোভাবে দেখাতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, এখন প্রায় 7টার মতন বাজে, আর মন্দির পার্শ্ববর্তী অঞ্চল বা এলাকাটা দেখুন কত দর্শনার্থীতে ভরে গেছে এই বিকেলের পর থেকে। কিন্তু আমাদের তো সময় ঘনিয়ে এসেছে, আমাদের নির্ধারিত সময়ে বাড়ি পৌঁছতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মন্দির দর্শন করেই আমরা চলে যাব। কিন্তু আপনারা তো জানেন কখনো মন্দিরে আসলে পরে সবসময় নিজেদের ইচ্ছাই যে সব কিছু প্রতিফলিত হবে তা হয় না। কারণ মন্দিরগুলো এবং তার আশপাশে এলাকা ঘুরে দেখতে দেখতে আমরাই মোহিত হয়ে গেছিলাম। দেখো তাহলে আমরা না তুমি আছো হয়তো কেউ বাদ থাকবে না আর কি। এটা খাওয়ার পরেই কিন্তু আমরা এই কমপ্লিট ভিডিওটা দেখে যাবো। ঠিক আছে, তাহলে আমরা খোঁজ পেয়ে গেছি। আমাদের আজকের যে অভিযান ছিল যে আমরা ভূতনাথ মন্দির যাব, তো কিন্তু আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা তোমাদের অপেক্ষায় ছিলাম, আমাদের সব দেখাটা কমপ্লিট করার পর রাস্তায় দাঁড়াচ্ছি, কিন্তু উপায় নেই। তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম আমরা। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ঠিক এই দিদির জন্যই বাকি ছিল আর কি। তাহলে আমাদের ভূতনাথ মন্দির ও মোটা বাবা মন্দির যে ঘোরার যে আজকের দিনে আমরা বেরিয়েছিলাম শুভ দিন পয়লা বৈশাখ উপলক্ষে, তো তারই এই ভিডিওর আজকে আমরা কিন্তু সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। অবশ্যই আসবেন ভূতনাথ মন্দির আর মোটা মন্দির। ধন্যবাদ, টাটা। সবাই টাটা দিয়ে দাও, টাটা টাটা। তাহলে আজকে আমরা ভূতনাথ মন্দির, মোটা বাবার মন্দির, বৈষ্ণোদেবী মন্দির সমস্ত মন্দিরগুলোকে দর্শন করার পর এবার আমরা বাড়ি ফেরার অপেক্ষায় এই লঞ্চ ঘাটে অপেক্ষা করছি। প্রতি 10 মিনিট অন্তর এখান থেকে লঞ্চ পাওয়া যায়। তো যার যে আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। লঞ্চের জন্য অপেক্ষা করছি। তো আর একটু পরেই ওই বাধাঘাট হাইরিতলার যে পারাপারকারী যে ফেরি সার্ভিস রয়েছে সেটা এখনই জেটিতে আসে গিলবে। আর আমরা ওপারে গিয়ে আমরা আবার ঘরের দিকে রওনা দিব। ধন্যবাদ। তারপর আবার সেকেন্ড যাকে আপনারা যে ক্রুজ দেখছেন সেটা মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে। এখানেও চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।